আসসালামু আলাইকুম। নুসরাত জাহান, প্রভাষক দর্শন, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। আজকে আমরা ডিগ্রি পাস কোর্সের দর্শন বিষয়ে আলোচনা করব। প্রথম পত্র। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দেহ ও মনের সম্পর্ক। তোমাদের সাজেশনে এটি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে দেওয়া হয়েছে। তো আজকে আমরা যেভাবে আলোচনা করব এভাবেও যদি তোমরা প্রশ্নটার উত্তর দাও তাহলে অনেকটা ফলপ্রসূ হবে আশা করি। দেহ ও মনের যে সম্পর্ক বিষয়ক যে সকল মতবাদ রয়েছে ফিলোসফিতে বা দর্শনে, তার মধ্যে অনেকগুলো মতবাদ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। আজকে আমরা দেহ ও মনের সম্পর্ক এবং ক্রিয়া প্রতিক্রিয়াবাদ সম্পর্কে আলোচনা করব। দেখো, দেহ ও মন পরস্পর নির্ভরশীল। আমরা কেন, তুমি তো তোমরা নিজেরাই বুঝতে পারবে। যেমন ধরো, আমাদের দেহের অসুস্থ, আমাদের শরীরটা যদি অসুস্থ হয়ে যায়, আমাদের দেহটা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আমরা আমাদের মনের অসুস্থতাও কী করি, অনুভব করতে পারি। আমরা যখন সুস্থ থাকি তখন আমাদের মন অনেক ভালো থাকে, মনটা প্রফুল্ল থাকে। আমাদের মন তখন ধরো তোমার অনেক বেশি মানসিক উদ্বেগ রয়েছে, তখন দেখবে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ, তখন দেহও অসুস্থ হয়ে যায়। যার কারণে কি হয়, মনের অসুস্থতার কারণে দেহের কার্যক্ষমতাটাও অনেকটা কমে যায়। আবার দেখো, মনটা যখন সুস্থ থাকে এবং আমাদের দেহটাও অনেক ফুরফুরে থাকে বা সতেজ হয়ে ওঠে এবং আমাদের দৈনন্দিন কার্যক্রমে দেহের কার্যক্ষমতাটা অনেকটা বেড়ে যায়। তাহলে সাধারণভাবে আমরা কি দেখলাম, দেহ ও মন পরস্পরের উপর নির্ভরশীল। এছাড়া আমরা আমাদের বাইরের যে বস্তুগুলো রয়েছে সেই বস্তুগুলো সম্পর্কে আমরা কি করি, বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে জানতে পারি। এই ইন্দ্রিয়টা কি করে, আমাদের মনের উপরে কাজ করে। ইন্দ্রিয়ের মাধ্যমে ব্যক্তি মনের উপরে কাজ করে। যেমন বিশেষ বিশেষ ইন্দ্রিয়ের মাধ্যমে বিশেষ বিশেষ সংবেদনের সৃষ্টি হয়। যেমন ধরো, চোখ তোমাদেরকে দেখার অনুভূতি, দেখার সংবেদন তৈরি করে। কান তোমাদের শোনার সংবেদন তৈরি করে। জিহ্বা তোমাদের স্বাদ বা যে টেস্টটা নাও তোমরা, সেটা সংবেদনটা তৈরি করে। ফলে কি হয়, মন ইন্দ্রিয়ের সাহায্যে কি করে, জ্ঞানের উপাদানগুলো সংগ্রহ করে। যেমন এই জিনিসটা টক নাকি ঝাল, সেটা আমরা আমাদের ইন্দ্রিয় মাধ্যমে এই যে জ্ঞানের উপাদানটা সংগ্রহ করি যে জিনিসটি টক বা ঝাল। দেহ ও মনের সম্পর্ক নিয়ে বলা যায় যে দ্য মাইন্ড বডি প্রবলেম ইজ এ ডিবেট। দেহ ও মনের সমস্যা সম্পর্কীয় মতবাদটি হচ্ছে এমন একটি বিরোধ কনসার্নিং দ্য রিলেশনশিপ বিটুইন থট অ্যান্ড কনসিয়াসনেস ইন দ্য হিউম্যান মাইন্ড। মানুষের মনের চিন্তা এবং চেতনার মধ্যকার সম্পর্ক নিয়ে একটি বিরোধ হচ্ছে দেহ ও মনের সম্পর্ক, যার একটি অ্যান্ড দ্য ব্রেইন অ্যাজ দ্য পার্ট অফ দ্য ফিজিক্যাল বডি। যেখানে মানুষের ব্রেইন বা মস্তিষ্কটা একটি অন্যতম অনুষঙ্গ। অর্থাৎ দেহ ও মনের সম্পর্কটা হচ্ছে আমাদের চিন্তা এবং চেতনার এমন একটি সম্পর্ক যেখানে আমাদের ব্রেইনটা একটি অন্যতম প্রভাবক হিসেবে ভূমিকা পালন করে। আশা করি মোটামুটিভাবে তোমরা দেহ ও মনের সম্পর্কটা প্রাথমিকভাবে কিছুটা হলেও বুঝতে পেরেছ। এরপর দেখো, আমরা আসবো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। ক্রিয়া প্রতিক্রিয়া মানে কি? যেমন ধরো, ক্রিয়া প্রতিক্রিয়া শুরুতেই আমরা কি বুঝি, ক্রিয়া প্রতিক্রিয়া মানে কি, একটা জিনিস আরেকটা জিনিসের উপরে ক্রিয়া করে। দেহ ও মনের এই যে ঘনিষ্ঠ সম্পর্কটা, এই সম্পর্কটা নিয়ে ফিলোসফিতে অনেকগুলো সমস্যার উদ্ভব হয়েছে। ফিলোসফিতে যেমন সমস্যা দেখা দেয়, তেমনি সেটা সমাধানের জন্য বিভিন্ন দার্শনিক বিভিন্ন মত প্রকাশ করে থাকে। তার মধ্যে অনেকগুলো মতবাদ রয়েছে দেহ ও মনের সম্পর্ক নিয়ে। তার মধ্যে একটি হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। আর এই ক্রিয়া প্রতিক্রিয়াবাদ মতবাদটি হচ্ছে দার্শনিক ডেকার্টের একটি দ্বৈতবাদী তত্ত্ব। দ্বৈতবাদী মানে কি? দ্বৈতবাদী মানে দুটো জিনিসের সমন্বয়ে যখন একটা তত্ত্ব উপস্থাপন করা হয়, দুটো পৃথক বা স্বতন্ত্র জিনিসের সমন্বয়ে, সেটি হচ্ছে দ্বৈতবাদী। যেমন ধরো, দেহ ও মন সম্পূর্ণরূপে আলাদা জিনিস। দেহ এক জিনিস, মন আলাদা জিনিস। এই দুটো একেবারে স্বতন্ত্র দুটো জিনিসের মধ্যে যখন আমরা একটা সম্পর্ক তৈরি করি, দুটোকে মিলিয়ে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করি, সেটাই হচ্ছে দ্বৈতবাদ। এখন ধরো,
আমরা দেহ ও মনের প্রকৃতি নিয়ে আলোচনা করব। দেহ ও মনের প্রকৃতির আলোচনায় আমরা দেখি যে দেহ ও মন দুটি স্বতন্ত্র ও পরস্পর বিরোধী সত্তা। দুটি স্বতন্ত্র মানে দুটোরই বৈশিষ্ট্য একেবারেই আলাদা, এবং পরস্পর বিরোধী সত্তাটা কি, অর্থাৎ একটির সাথে অন্যটির কোনো মিল নেই। যেমন ধরো, দেহ হচ্ছে জড়, মন হচ্ছে অজড়। অজড় কেন? মনটা চলাফেরা করে। কীভাবে চলাফেরা করে? আমাদের মানুষের মতো যে চলাফেরা সেটা নয়। এই দেখো, আমরা মনের কীভাবেটা দেখো, এখন আমি ধরো এখানে বসে আছি, কুমিল্লায় বসে আছি, সেখান থেকে আমি চাইলেই আমেরিকা চলে যেতে পারি, ঢাকায় চলে যেতে পারি। এই যে একটা মনের চলাফেরা, সেজন্যই মনকে বলা হচ্ছে অজড়। দেহ হচ্ছে নিষ্ক্রিয়। দেহের মধ্যে প্রাণ না থাকলে দেহ একেবারেই নিষ্ক্রিয়। কিন্তু মনটা কি? সক্রিয়। তোমার মন সবসময় চলমান, সবসময় কোনো না কোনো জিনিসের কথা চিন্তা করে চলেছে। এরপরে দেখো, দেহটা হচ্ছে যান্ত্রিক নিয়মের অধীন, অর্থাৎ আমরা দেহটাকে যেভাবে পরিচালনা করব সেভাবেই দেহটা পরিচালিত হয়। আর মনটা হচ্ছে উদ্দেশ্য দ্বারা নিয়ন্ত্রিত। মন হচ্ছে উদ্দেশ্য দ্বারা নিয়ন্ত্রিত। দেহের সারসত্তা হচ্ছে বিস্তৃতি। দেহ হচ্ছে বিশাল, যেহেতু আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা সত্তা রয়েছে। এর সারসত্তাটা কি? বিস্তৃতি বা বড় কিছু। আর মনের সারসত্তা হচ্ছে চেতনা। চেতনা মানে আমাদের মনের ভিতরে যে অবচেতন মন রয়েছে, অবচেতন যে কনসাসনেস যে জিনিসটা, চেতনা, সেটাকেই বলা হচ্ছে মনের সারসত্তা। এরপর হচ্ছে দেখি যে আমরা দেহ ও মনের পারস্পরিক সম্পর্কে আরেকটা যে জিনিসটা দেখি, দেহের বিনাশের পরও অশরীরী অবস্থায় মনের অস্তিত্ব। দেহের বিনাশের পরও অশরীরী অবস্থায় মনের অস্তিত্ব কি হয়ে থাকে? মনের অস্তিত্বটা বজায় থাকতে পারে। তার মানে আমরা কি দেখলাম? দেহ ও মনের প্রাথমিকভাবে প্রকৃতি আলোচনায় কি দেখলাম? দুটি পরস্পর স্বতন্ত্র এবং পরস্পর বিরোধী সত্তা, দুটোর মধ্যে অনেক ধরনের চেঞ্জ রয়েছে, বা দুটো যে একেবারেই আলাদা, পরস্পর বিরোধী, সে সম্পর্কে আমরা পড়লাম। জড়, অজড়, নিষ্ক্রিয়, সক্রিয়, এই ধরনের বিভিন্ন জিনিস পড়লাম। এরপর আরেকটা জিনিস যেটা দেখলাম, দেহ যখন আমাদের মৃত্যুর পরে আমাদের দেহটা কিন্তু বিনাশ হয়ে যায়। কিন্তু কি হয়? অশরীরী অবস্থায় কি থাকে? মনের অস্তিত্বটা কি থাকে? বজায় থাকতে পারে। মনটা তখনও কি হতে পারে? বজায় থাকতে পারে। এরপর হচ্ছে ডেকার্ট কিভাবে এই যে পিনিয়াল গ্রন্থির কথা, মানে ডেকার্ট কিভাবে এই যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা দ্বৈতবাদী তত্ত্বের কথা বলেছেন। সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে পিনিয়াল গ্রন্থির কথা বলতে পারি। ডেকার্ট পিনিয়াল গ্রন্থির সাহায্যে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন, বা তিনি বলেছেন যে পিনিয়াল গ্রন্থির সাহায্যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে থাকে। তিনি বলেছেন যে মস্তিষ্কের কেন্দ্রস্থলে একটি একক গ্রন্থি রয়েছে, যার কোনো দ্বৈত নেই, অর্থাৎ যার কোনো দ্বিতীয় কোনো অপশন নেই। এই একক গ্রন্থিটির নাম হচ্ছে পিনিয়াল গ্রন্থি। মন এই পিনিয়াল গ্রন্থির মধ্যে অবস্থান করে। মনটা কি করে? পিনিয়াল মস্তিষ্কের যে আমাদের যে মস্তিষ্ক, সেখানকার পিনিয়াল গ্রন্থির মধ্যে অবস্থান করে, এবং অবস্থান করে দেহের উপর ক্রিয়া করে। এরপরে কি হয়? দেহ ও ওই গ্রন্থের মধ্যে দিয়ে কি করে? মনের উপর ক্রিয়া করে। এভাবেই কি হয়? দেহ ও মন একেবারে স্বতন্ত্র এবং পরস্পর বিরোধী আলাদা সত্তা হওয়া সত্ত্বেও পিনিয়াল গ্রন্থির মাধ্যমে কি করে? এরা একে অপরের উপর ক্রিয়া প্রতিক্রিয়া করে থাকে এবং একটি অপরটির সাথে কার্যকারণ সম্পর্কে আবদ্ধ হয়।